আজকে একটা লেখা পালাম রোজ টিভি অনলাইন নামে একটা পেজ থেকে, সেটা একটা নাম বলবো না, বিশাল বড় এক দরবারের অফিসিয়াল পেজ। সেই পেজে লেখা তাদের বইয়ের নাম্বার সহ, আব্বাজান কেবলাজান মৃত্যুর আগে বলিয়া গিয়েছেন যে ওহে আমার মুরিদানরা, তোমরা নামাজ কাদা করিবে না। এটা ভালো না খারাপ কথা? ভালো। নিশীতে মানে রাতে সকাল সন্ধ্যা জিকির করিবে, এটাও ভালো। খবরদার তোমরা নামাজ বাদ দিবে না, সকাল সন্ধ্যা জিকির করিবে, আল্লাহকে স্মরণ করিবে। এইবার লেখছে নিচে, মাঝে মধ্যে রহমত লিল আলামিনকে ডাকবে আর বলবে ইয়া নবী আমাদেরকে তুমি উদ্ধার করো। এটা একবার নিচের দিকে লেখছে। মাঝে মধ্যে তুমি বলবে হে রহমত লিল আলামিন, আমাদেরকে দয়াল নবী তুমি আমাদেরকে একটু বিপদ থেকে বাঁচাও। এটা তুমি মাঝে মধ্যে বলবে, এটা শেষের দিকে লেখা। আজকে নোট করলাম, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ মনে করে যে তিনি হলো আমার রিজিক দাতা, তিনি হলো আমার সন্তান দাতা, সেটাকেই আমরা শিরিক মনে করি, সেখানে আপনার দুনিয়ার অন্য লোক তো বহু দূরের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল আরদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছে, তোমরা বলো জেনে রাখো আমার কাছে আল্লাহর খাজানা নাই, আমার কাছে আল্লাহর ধন নাই। যারা বলতেছে আল্লাহর ধন নবীকে দিয়া, আল্লাহ গেছে গায়েব হয়ে, নবীর ধন খাজাকে দিয়া, নবী গেছে গায়েব হয়ে, এরা হলো হিন্দুর মতো মুশরিক, এরা মুসলিম না। এই কথা বলা যায়? আল্লাহর সাথে কথা যায়? অথচ নবী বলেছে খবরদারি কথা বলো না, লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আল্লাহর খাজানা আমার কাছে নাই। আল্লাহ আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মাখলুক, আমার আল্লাহ হলো খালেক। শব্দ হচ্ছে কিসের মাঝে মধ্যে? ও আচ্ছা, ঠিক আছে। তো এই যে আমি আপনাকে একটা বিষয় আজকে বোঝানোর চেষ্টা করি, কোরআন মাজিদের আয়াত বিকৃতি না করে, হাদিসের আয়াত বিকৃতি না করে, অনুবাদ বিকৃতি না করে পৃথিবীতে কোনো তরিকা টিকে নাই ইল্লা আহলুল হাদিস সালাফি মানহাজ, যারা সিরাতুল মুস্তাকিমের উপরে আছে। পৃথিবীর সমস্ত তরিকার প্রতিষ্ঠাতা হইল কোরআন মাজিদের আয়াত বিকৃতি করার মাধ্যমে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তার মুখে শুনছিলাম যে আজানের পরে আজানের দোয়া নাই, আছে কিনা? এই দোয়ার ব্যাপারে তিনি কথা বলতে বলতে বলছেন, যারা বলে যে ওসিলা মানে হইল পীর সাহেব, তাদের জন্য বলি আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা। এইবার আসেন, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা। তাহলে বোঝা যাচ্ছে হে আল্লাহ আমার নবীকে তুমি একটা পীর দাও, তার পীর ছিল না, একটা পীরের ব্যবস্থা করে দাও। নাউজুবিল্লাহ, এটা বলা যাবে আল্লাহর সাথে? যারা ওসিলা মানে মনে করে আমার মতো একটা হুজুরকে ধরা, আল্লাহ আমি জানি আমি গুনাহগার, আমার কথা তুমি শোনো কিনা। রফিকুল ইসলাম বিন সাইদ, আমার দৃষ্টিতে তিনি ভালো মানুষ, আল্লাহ তুমি তার ওসিলা আমার একটা মেয়ে দাও। এটাই যদি তুমি মনে করো ভালো, তাহলে তুমি জানো প্রতিদিন আজানের পরে দোয়াতে বলো আল্লাহ আমার নবীর সবই ছিল, একটা জিনিস খারাপ, তার পীর ছিল না, তুমি পীর দিয়ে দাও। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা দাও। কিন্তু আপনি যখন ওসিলা শব্দটা সাহাবায়ে কেরামের অর্থ নিবেন, নবীর অর্থ ওসিলা মানে নৈকট্য, আল্লাহ আমার নবীকে তুমি সর্বোচ্চ নৈকট্য দান করো, সুবহানাল্লাহ, মিলে গেল। আরেকটা হলো ওসিলা মানে আমলে সলেহ, যেটা বলে আল্লাহকে বলা যায় আল্লাহ এই যে শেষ রাতে 2 রাকাত সালাত পড়লাম, এই সময় নামাজ না পড়লে পৃথিবীর কারোর কিছু আসা যায় না, সব লোক আরামের বিছানায় ঘুমায়, আমি একা একা গোপনে উঠে আজ রাত 3টার সময় সেজদা দিলাম। আমার এই 2 রাকাত সালাত যদি তুমি খুশি হও, এই সালাত তোমার জন্য হয়ে থাকে, তাহলে তুমি আমার আগামীকালকের পরীক্ষাটা ভালো করে দিও। এটা বলা যায়, জায়েজ আছে। আল্লাহ তুমি যেহেতু রাজ্জাক, তাহলে তোমার রাজ্জাক নামের ওসিলা দিয়ে আমি দোয়া করতেছি, আমার ধান খেতে তুমি অতিরিক্ত ধান ফলন করে দিও আল্লাহ, এটা বলা জায়েজ আছে, কারণ এটা তার নাম গুণাবলী। আপনি যদি বলেন যে হে খালেক, তুমি যেহেতু সৃষ্টিকর্তা, তুমি আমার একটা কন্যা সন্তানের ব্যবস্থা করো, এটা জায়েজ আছে বলা। তার নাম দিয়ে চলে এবং কর্ম দিয়ে চলে, পৃথিবীতে আর কোনো ব্যক্তি বস্তু দিয়ে ওসিলা চলে না। বোঝা যাচ্ছে? আর এগুলো কিন্তু বলাও যাবে না, আপনার ক্ষমতা নেই বলার। আপনি গাজীপুর সদরে গিয়ে কথা বলতে পারবেন না, ইমাম সাহেব এদের কেবল একটু মোনাজাতে বললেন আল্লাহ আমি গুনাহগার, তোমার দরবারে হাত তুলছি, আল্লাহ এতগুলো মানুষের ভিতরে তোমার যে হাতটা পছন্দ হয় ওই হাতের ওসিলায় বাকি সবাইকে কবুল করে দাও, এ কথা বলা যাবে না। এটা বলে আপনি টিকতে পারবেন না, হুজুর আপনার খবর করে দেবে। এটা বলা যাচ্ছে না। চুপ করে দেখেন, কি করবেন? সাধ্য নাই, সামর্থ্য থাকলেও প্রতিবাদ করবেন, যারা দায়িত্বশীল, আল্লাহ যাদের ক্ষমতা দিয়েছে।
কিন্তু দেখেন এগুলো দেখে ভালো লাগে না। তারা কিন্তু বলে, জানি না কোন দুই হাত তোমার পছন্দ গো মাওলা, যে হাতটা পছন্দ হয় ওই হাতের ওসিলায় বাকি হাতগুলো তুমি ঠিক করে নাও। আবার চিৎকার দিয়ে কান্না করে আমি শুনছি, আল্লাহ বাজারে ধান বেচতে গেলে কত ধানের ভিতরে সিটা চলে যায় ধানের সাথে, ভালো তার সাথে। আল্লাহকে এইভাবে পেশাব দিচ্ছে, বোঝাচ্ছে। আল্লাহ বাজারে বেগুন বিক্রি করতে গেলে ভালো বেগুনের সাথে পচা বেগুনটাও চলে যায় আল্লাহ, ঠিক তেমনি আমি গুনাহগার, আমার হাত তোমার পছন্দ না হলে এর ভিতরে কত ভালো মানুষ তাহাজ্জুদ পড়ে, তাদের ওসিলে আমার হাতটা কবুল করে নাও, বলে কিনা? এখন এত বড় আবেগের জায়গায় যদি একবার মুখ দিয়ে বলেন যে এগুলি বলা যাবে না, তাহলে তো আপনাকে ইহুদির দালাল বলবেই তো, এটা ঠিকই তো আছে। ও কিভাবে মানবে? এটা তার ইবাদত, এটা তার ধর্ম। আর আপনার কথা বাদ দেন, আমার আপন মায়ের পেটের ভাই হেফজখানা থেকে নিয়ে আমি একটা পাবনা দারুল হাদিস মাসবাজার আহলুল হাদিসদের একটা গুরুত্বপূর্ণ মার্কাজ, সেখানে আমি ভর্তি করলাম যে কিতাব পড়ুক। এই ভর্তি করতে যাওয়ার আগে কত বড় সাহস এই বেদাতি হুজুরের! আমার ভাইয়ের কানে কানে মন্তর পড়তেছে যে এতদিন তো ভালোই ছিলে, এই সেই, তুমি তো ভালো করে বোঝো নাই এখনো, পরে বুঝবে। ওরা কিন্তু ইহুদি খ্রিস্টানের এজেন্ট, তোমার এখানে যাওয়া ঠিক হলো না, তুমি আমাদের দেওবন্দিতে পড়ো। দেওবন্দিতে পড়ো মানে ওদের হু হু করে লাভ দেয়, ইল্লাল্লাহ বলে লাভ টাপ দেয়, এই কাহিনীতে চলে আসো। নাউজুবিল্লাহ মিন যালিক। তো দেশ এইভাবে চলতেছে, সমাজ চলতেছে এইভাবে। কে কত বেশি নবীর সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করতে পারে সে তত বড় হুজুর, বলেন নাউজুবিল্লাহ, সে তত বড় হুজুর।